তোমরা হয়তো ভাবছো সকালবেলাটা কি থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যি সিনথিয়ার সকালটা, বিদেশের সকালটা এটা দিয়ে হাতে ঝাড়ু নিয়ে শুরু হয়। কিন্তু সে যখন দেশে ছিল, তার দেশের দিদি কিন্তু তাকে এই ব্যাপারে হেল্প করতো খুব। হয়তো এই টাইমটা সে ওই দিদির সাথেই ব্রাশ করতে করতে গল্প করে সময় কাটাতো, বা পাশের কাকিমা জেঠিমার সাথে গল্প করতাম। তো আজকে আমার ভিডিওতে তোমরা দেখবে কিভাবে সিনথিয়া, দেশি সিনথিয়া, বিদেশে তার বাঙালি জীবনযাপন করছে। আমার পুজো কমপ্লিট, এবার দৌড়ানোর পালা মেয়ের পেছন। এখন এই পূজারি বেশ থেকে আমাকে হয়ে যেতে হবে পিটি ঊষা। মানে এখন আমার মেয়েকে ঘুম থেকে ডাকতে হবে আর ওকে রেডি করতে হবে, ওর পেছনে দৌড়াতে হবে। তাড়াতাড়ি করো মা, ব্রাশ, তাড়াতাড়ি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি 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 খাও। এখন মেয়েকে দিয়ে ফিরছি। এই সময়টা হলেই না, আমি আমার সকালবেলার বন্ধু, মানে সেও তার ছেলেকে বাসে দিত, আমিও আমার মেয়েকে বাসে দিতাম, কেন বাসেই যাতায়াত করতো, আমাদের বাড়ির থেকে স্কুলটা অনেকটা দূর ছিল বলে। তো ওই বান্ধবীর সাথে আমার, মানে তার নাম শ্রেয়তী, তো প্রত্যেকদিন সকালবেলা হলেই মেয়েকে দিতে আসলে ওকে কিন্তু আমি খুব মিস করি। তো এখন পিটি ঊষা থেকে হয়ে যাওয়ার পালা হচ্ছে ভ্রমর। আরে কেনা কে চাতে হো? এখন ভ্রমর হয়ে আমি ঘুরে বেড়াবো প্রত্যেকটা ফুলের দর্শন করতে। আর এখন ভ্রমরা থেকে বাবুর্চি হয়ে যাওয়ার পালা। কিন্তু যখনই এই রান্নার কথা হয় না, মানে রান্না করতে করতে এখানে তো কথা বলার লোকই নেই, তো রান্নার কথা হলেই আমার শাশুড়ি মার কথা মনে পড়ে। শাশুড়ি মার সাথে অনেক গল্প করা হতো, সেটা আর এখানে হয় না। ব্রেকফাস্ট রেডি জয়ের জন্য। জয় অফিস চলে গেল, এখন কফি টাইম। আর এইটা হলো আমার রিফ্রেশমেন্ট প্লেস। কেন বললাম? কারণ এখানে সুন্দর ফুরফুরে হাওয়া আর এক কাপ কফি। পুরো 1 ঘন্টা সময় মানে আমি এখানে সিনসিনারি দেখে দেখে কাটিয়ে দিই। আর এই জায়গাটা হলো এমন একটা জায়গা যেখান থেকে পুরো অ্যাপার্টমেন্টটা খোলা দেখা যায়, সাথে দেখা যায় কত রং বেরঙের ফুল। দেখো কি সুন্দর সাদা হলুদ ফুল ফুটেছে এখন। আর এই পার্কটা বিকেলে একদম ভরে যাবে বাচ্চাদের। এইখান থেকেই যত সবাই, মানে যে আসছেন কেন যাচ্ছে, সামনে রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছে লোক, ইভেন গাড়ি, তো বসে বসে অনেকক্ষণ এখানেই টাইম পাস করা যায়। মেয়েটাকে নিয়ে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। দেশে যদি এরকম মেয়েকে নিয়ে ফিরতাম, মানে স্কুলে যেতাম, অনেক বন্ধু, মানে একটা স্কুলের আমাদের গ্রুপই ছিল, যারা সবাই বসে থাকতো কখন আমাদের মেয়েরা স্কুলে যাবে, তারপরে আমরা একটু আড্ডা দেবো আর ফিরবো। এরকম আমাদের মাঝে মাঝে কিছু না কিছু প্রোগ্রাম হয়ে যেত, এই অজুহাতে বলতে পারো। সেগুলো খুব মিস করি। এখন আমাদের স্ন্যাক্স টাইম। জয় নিয়ে এসছে পাস্তা, খেতে খেতে এখন অনেকটা শেষ হয়ে গেছে। তারপর মেয়েকে নিয়ে আমার বেরোনোর পালা। মেয়েকে সাইকেল শেখাতে বেরিয়েছি। দেখো কেমন ফাঁকা আর ফাঁকা, কোনো একটা লোক নেই কথা বলার জন্য। আর আগে দেশে থাকলে মেয়েকে নিয়ে এরকম বেরোলেই কত জেঠিমা, কাকু, জেঠু, দিদির সাথে কথা হয়ে যেত। দেশকে এখানেও আমি মিস করি। ফিরে এসে একটু রাতে রান্না করে রাখলাম, মাঝে মাঝে এটা সুবিধা হয়, সকালে চাপটা কম পড়ে।
এই ছিল দেশি সিনথিয়ার বিদেশে বং যাত্রা। তোমাদের সকলের কেমন লাগলো আমাকে জানিও, আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। তো আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট। চলতে চলতে ঠিক পৌঁছে যাও হে চাহে পাহাড়।